দীর্ঘ 23 বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে গিয়ে ঐতিহাসিক জয় পায় বাংলাদেশ। এই অবিস্মরণীয় জয়ে বিশ্ব মিডিয়ায় প্রশংসা বাড়ছে বাংলাদেশ। ব্যতিক্রম নয় ইন্ডিয়ার পত্রপত্রিকাগুলো। এদেশে প্রতিটি পত্রিকা খেলার পাতায় বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেছে। এই যেমন ইন্ডিয়ার ঐতিহ্যবাহী পত্রিকা সংবাদ প্রতিদিন তাদের শিরোনামে লিখেছে, ক্যাঙ্গারুর দেশে ব্যগ্র গর্জন, ইতিহাস বাংলাদেশের। তারা মূল নিবন্ধে লিখেছে, কিছু কিছু টেস্ট জয় থাকে যাকে শুধুমাত্র জয় হিসেবে পরিমাপ করা যায় না, যা জন্ম দেয় নতুন ক্রিকেট স্বপ্ন। বাংলাদেশ ক্রিকেট নিয়ে গত এক দশকে একটা কথা সর্বজন বিদিত হয়ে গিয়েছিল, বাংলাদেশ সাদা বলে ঠিক আছে, কিন্তু টেস্ট ক্রিকেটে খেলার মতো কৌলিন্য এখনও তাদের হয়নি। রবিবারের পর নাজমুল হোসেন শান্তর টিম নিয়ে কথাগুলো আর কেউ বলতে পারবে না। অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে ইতিহাস তৈরি করা, শুধু ইতিহাস তৈরি নয়, ডারউইনে অজিদের গর্ব চুরমার করে দেশের ক্রিকেটে সবচেয়ে ঐতিহাসিক টেস্ট জয়টা তুলে নিয়েছে বাংলাদেশ। অথচ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশ পা রাখার পর কেউ তাদের দার্তব্যের মধ্যে রাখতে চাইছিল না। কিন্তু টেস্টের প্রথম দিন থেকে দাপট দেখাছিল বাংলাদেশ। অস্ট্রেলিয়াকে প্রথম ইনিংসে 198 রানে অল আউট করে দেওয়ার পর ইতিহাস লেখার কাজটা শুরু করে দিয়েছিল শান্তর টিম। তারপর টেস্ট যত এগোয় ততই দাপট বাড়ে বাংলাদেশের। তৃতীয় দিনের পরই জয়ের ছবিটা মোটামুটি পরিষ্কার হয়ে যায়। এদিন অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসের বাকি 6টা উইকেট তুলে নিতে বাংলাদেশের বোলাররা খুব বেশি সময় নিলেন না। দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া অল আউট হয় 284 রানে। ক্যামেরন গ্রিনে সেঞ্চুরি করলেও তা কোনো কাজে আসেনি। মেহেদী হাসান মিরাজ 5 উইকেট নেন। জয়ের জন্য 57 রানের দরকার ছিল বাংলাদেশের। 1 উইকেট হারিয়ে জয়ের রান তুলে নেয় বাংলাদেশ। এই দশকে অস্ট্রেলিয়া গিয়ে একমাত্র ভারত তাদের হারিয়েছিল। ওজি দুর্গে পাকিস্তান শেষ টেস্ট ম্যাচ জিতেছিল প্রায় 30 বছর আগে। শ্রীলঙ্কা সেখানে কোনো টেস্ট জিততে পারেনি। ফলে বোঝাই যাচ্ছে বাংলাদেশ এই কৃতিত্ব কতটা। ঐতিহাসিক টেস্ট জয়ের পর পুরো দেশ উৎসবে ভাসছে। অধিনায়ক শান্ত যেমনটা বলেছেন, দেশের ক্রিকেট ইতিহাসে এটাই সবচেয়ে বড় জয়। বিসিবি সভাপতি তামিম ইকবাল ম্যাচ শেষ হওয়ার পর কথা বলেছেন ক্রিকেটারদের সঙ্গে। তামিম নিজেও জানেন অস্ট্রেলিয়ায় গিয়ে তাদের হারানো কতটা কঠিন কাজ। তামিম নিজে কখনো অস্ট্রেলিয়ায় টেস্ট ম্যাচ জিততে পারেনি। বোর্ড সভাপতি হিসেবে সেই সাফল্য উপভোগ করেছেন তিনি। অস্ট্রেলিয়াকে ঘুরিয়ে শান্তরা যেন বার্তা দিয়ে গেলেন, বাংলাদেশ এখন আর শুধু লড়তে আসে না, আসে ইতিহাস লিখতে।